বর্তমানে আমাদের বাগানীদের মধ্যে পটাশ সার ব্যবহার করাটা বেশ ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা কম বেশি প্রত্যেকেই বলি যে আমরা পটাশ সার ব্যবহার করব। এবার পটাশ সারটা যখনই ব্যবহার করার বিষয়টা চলে আসে তখন সঙ্গে সঙ্গে বলা হয় লাল পটাশ, কারণ এটি খুব কম দামে পাওয়া যায় এবং অনায়াসেই যে কোনো দোকানে পাওয়া যায়, রাসায়নিক বা সারের দোকানে পাওয়া যায়। আর এটি গাছের কি কি উপকারে লাগে এবং এই রাসায়নিক সার যে পটাশ রয়েছে তা কতটা পরিমাণ ব্যবহার করলে আপনার গাছগুলি দেখার মতো হবে, তার সমস্ত কিছু নিয়ে আজকেই বিস্তারিত আলোচনা। তো পটাশ সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা রাখতে পারেন তাহলে আপনি একজন সেরার সেরা বাগানি হয়ে উঠতে পারবেন এবং আপনার গাছগুলি কিন্তু সেরা সেরা হয়ে উঠতে পারেন এবং সর্বোচ্চ ফুল ফল ধারণ করাতে পারেন। লাল পটাশ, যেটাকে সাধারণত মিউরেট অফ পটাশ বলা হয়, এর প্রধান উপাদান থাকে পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেটের মধ্যে 50 থেকে 60% পটাশ থাকে, যা গাছের বৃদ্ধিতে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে, গাছের ফুল ফল ধারণে ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। তার সঙ্গে সঙ্গে তো গাছের বাকি অন্যান্য উপাদান তো থাকেই। সবার প্রথমে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে ফলন বাড়ানো। আপনি যদি আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি গাছ করে থাকেন, বিভিন্ন ধরনের ফলের গাছ করে থাকেন এবং এই ফুল এবং ফল এবং বিভিন্ন ধরনের গাছে যদি ফলন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু পটাশ সার কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং পটাশ সার আপনাকে ছাদ বাগানে ব্যবহার করতেই হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার ফল সবজি বিভিন্ন কিছুর সংরক্ষণ ক্ষমতা বাড়াতে এবং সেটাকে মিষ্টি করতে, সেটার উজ্জ্বলতা বাড়াতে, এই সমস্ত কিছুকে এবং ফলটিকে সম্পূর্ণরূপে একটা আকর্ষণীয় করে তুলতে কিন্তু ভীষণ রকম ভাবে উপযোগিতা বা ভীষণ রকম ভাবে উপকারিতায় আসে কিন্তু এই পটাশ সার। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা। বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা থেকে এবং গাছের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে এবং কিন্তু এই পটাশ সার। তাই গাছের যদি ইমিউনিটি সিস্টেম ভালো থাকে কিন্তু গাছে কিন্তু চট করে কোনো রকম কোনো রোগ পোকামাকড় কিন্তু অ্যাট্রাক্টেড হয় না। তাই অবশ্যই আপনার ছাদ বাগানে কিন্তু আপনাকে রাখতে হবে কিন্তু এই লাল পটাশ। গাছের শিকড়কে ভীষণ রকম ভাবে মজবুত করে কিন্তু এই লাল পটাশ। এই লাল পটাশ যদি আপনার মাটিতে থাকে তাহলে কিন্তু গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যেতে পারে এবং গাছকে কিন্তু অনেক শক্তিশালী করে ধরে রাখতে পারে এবং যার ফলে কিন্তু যে কোনো মুহূর্তে চট করে একটা হাওয়া বা কোনো কিছুতে বা গাছ হেলে পড়া এই সমস্ত বিষয়গুলি কিন্তু হতে দেয় না এই পটাশ সার। পটাশ মূলত গাছকে অনেক রকম শক্ত করে এবং গাছের উচ্চতাকে কমিয়ে রাখে এবং গাছ যাতে ঝোপালো হয় সেই জায়গাটাকে কিন্তু মূল খেয়াল রাখে কিন্তু এই পটাশ সার। কোনো কারণবশত যদি আপনার গাছে জলের পরিমাণটা বেশি হয়ে যায় বা গাছের গোড়া যদি চ্যাপচ্যাপে ভিজে থাকে, সেই সময় যদি আপনার গাছের মাটিতে যদি পটাশ থাকে তাহলে পটাশ কিন্তু সেই সময় ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। আর সেই সময় পটাশ কিন্তু চট করে আপনার শিকড়গুলিকে পচতে সহযোগিতা করে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে তৈরি করে এবং যার ফলে কিন্তু সেই সময় নিচে থাকা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি রয়েছে যেমন নিমাটোল রয়েছে সেই সমস্ত কিছু যেমন ছোট ছোট রুটগুলিকে নষ্ট করে সেগুলিতে কিন্তু হাত থেকে কিন্তু বাঁচায় কিন্তু এই পটাশ। তাই পটাশ কিন্তু মাটিতে থাকার কিন্তু এটি কিন্তু একটা বড় উপকারিতা রয়েছে। গাছে ফুল ঝরে যাওয়া, গাছে চট করে ফুল ঝরে যাচ্ছে এবং গাছে ফুল ফল ধারণ করছে না, ফল ঝরে যাচ্ছে, এই সমস্ত কিছু থেকে কিন্তু মূল যে বিষয়টি ভূমিকা পালন করে সেটা কিন্তু এই লাল পটাশ। তাই অবশ্যই লাল পটাশে কিন্তু এই এতগুলি উপকারিতা রয়েছে, তারপরে কিন্তু আপনার কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে রাখতে হবে লাল পটাশ। এই পটাশ সার আপনি ব্যবহার করতে পারেন মাটির সময়। যখন আপনি টবের মাটি তৈরি করছেন, প্রতি টব যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে সেই সমস্ত টবের ক্ষেত্রে 1 চামচ করে আপনি প্রত্যেকটা টব হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো গাছ আপনার ফুল ফল ধারণ করেছে সেই সমস্ত ফুল ফল ধারণ করা গাছেও কিন্তু আপনি এই পটাশ ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি কোনো গাছে সর্বাধিক ফলন নিতে চান তাহলে পটাশ সার প্রয়োগ করার সঠিক সময়টাকে আপনাকে দেখতে হবে। যখন আপনি চারা গাছটি লাগিয়ে দিচ্ছেন তখন তো আপনি অবশ্যই পটাশ সার মাটিতে প্রয়োগ করবেন। তার সঙ্গে সঙ্গে যখন গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং গাছে যখন সর্বোচ্চ কুড়ি আসার সময় হচ্ছে ঠিক সেই সময় কিন্তু আরেকবার আপনাকে পটাশ সার প্রয়োগ করতে হবে। আর সেই সময় যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনাকে প্রয়োগ করতে হবে। যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হয় তাহলে সেখানটা আপনাকে হাফ চামচ প্রয়োগ করতে হবে, বা 12 থেকে বড় মাপের টব হলে সেখানে কিন্তু আপনাকে 1 চামচ প্রয়োগ করতে হবে। এটা কিন্তু তার পরিমাণটা গেল। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনি লিকুইড পটাশ কিন্তু অবশ্যই পাওয়া যায়, যে সমস্ত পটাশগুলি আপনি জলে গুলিয়ে নিয়ে আপনি আপনার গাছে স্প্রে করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ উপকারে পাওয়া যায়। আর এই স্প্রেটাও কিন্তু একই রকম যখন গাছে দেখবেন ফুল বা ফল ধারণ করবে ঠিক তার আগ দিয়ে প্রয়োগ করতে হবে। এবার আপনি যদি মনে করেন যে এই পটাশ সার গাছে আমি ব্যবহারই করবো না শুরু থেকে, তাহলে কিন্তু আপনার গাছ খুব একটা ভালো হবে না। আপনার গাছ জানেন তো ফুল গাছ যারা করে থাকে ফুল গাছের একটা শেপ নিয়ে ভীষণ রকম ভাবে চিন্তিত থাকে, যেমন চন্দ্রমল্লিকা, তার একটা শেপের নিয়ে অনেকেই চিন্তিত থাকে, তার জন্য কিন্তু অবশ্যই সেখানে পটাশ সারে কিন্তু প্রয়োগ করা কিন্তু একটা ভীষণ রকম ভাবে প্রয়োজন রয়েছে। আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের বনসাই করছেন এবং গাছগুলিকে শেপগুলিকে ছোট করে রাখতে হবে, গাছগুলিকে ভালো দেখতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পটাশ সার কিন্তু সেই সমস্ত গাছগুলিতে প্রয়োগ করতে হবে।
আর এই সার প্রয়োগ করার সময় সবসময় খেয়াল রাখবেন গাছের মাটি সম্পূর্ণ রকম শুকিয়ে যাবে, তারপরে গাছের গোড়াতে এই সমস্ত সারগুলিকে প্রয়োগ করবেন, তারপরে কিন্তু আপনি গাছে জল প্রয়োগ করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনার গাছে জল প্রয়োগ করা রয়েছে, তাহলে সেই গাছেও কিন্তু নিড়ানিতে আপনি এই সার প্রয়োগ করতে পারেন। তবে অবশ্যই সার প্রয়োগটা যখনই করবেন সেটা সবসময় বিকেলের দিকে করার চেষ্টা করবেন, বা আপনি সকালে ঘুম থেকে উঠে করার চেষ্টা করেন। দুপুরবেলা কড়া রোদে কিন্তু গাছের এই সমস্ত সারগুলি প্রয়োগ করলে কিন্তু গাছ যদি চট করে বেশি খাবার নিয়ে নেয় তাহলে কিন্তু গাছের সমস্যা তৈরি করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পটাশ সার কিন্তু বেশি পরিমাণে প্রয়োগ একদমই নয়। আর আপনি আপনার ছাদ বাগানে কিন্তু পটাশ সার অনায়াসে রাখতে পারেন, কারণ বাজার চলিত যে সমস্ত লাল পটাশগুলো রয়েছে সেগুলি কিনতে গেলে কিন্তু অন্তত 15 থেকে 20 টাকার মধ্যে 1 কিলো আপনি পেয়ে যাবেন। আর এই 1 কিলো পটাশ সার আপনি যদি আপনার ছাদ বাগানে রাখেন অন্তত 1 থেকে 1.5 বছর যাবে, কারণ তার পরিমাণটা খুব সামান্য লাগে আর বেশি পরিমাণ কিন্তু লাগে না। আর তাতে আপনার সাশ্রয় এবং গাছের চেহারাও ভালো হয়। এবার সেই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি আপনার ছাদ বাগানে রয়েছে সেই সমস্ত ইনডোর প্ল্যান্টে কিন্তু পটাশ সার ব্যবহার করা যায়। আপনি যদি মনে করেন যে পটাশ সার শুধু ফুল ফল ধারণে সাহায্য করে, সেটা কিন্তু নয়। পটাশ সার যদি আপনি ছাদ বাগানে ব্যবহার করেন তাহলে গাছের উচ্চতাটাকে অনেকটা কমিয়ে রাখে। এটা একটা সবচেয়ে বড় গুণ এই পটাশ সারে রয়েছে। তার জন্য আমাদের ইনডোর প্ল্যান্টগুলি অনেক ধরনের গাছ রয়েছে, যেমন রাবার প্ল্যান্ট রয়েছে, এরিকা পাম রয়েছে, তারপর সিঙ্গোনিয়াম রয়েছে, আর অনেক গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি একটা সময় এসে হেলে পড়ে যায়। আর এই সমস্ত গাছের স্টেমিনারকে ধরে রাখতে হলেই কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে। আর এই পটাশ সার আপনি ইনডোর প্ল্যান্টে মাটি প্রস্তুতির সময় ব্যবহার করবেন। প্রথম অবস্থায় যখন মাটি প্রস্তুত হবে সেই সময় ব্যবহার করবেন। আবার তার প্রয়োজনের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই মাসে একবার করে আপনি ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারেন। এটা ওয়াটার সলিউবল লাগবে এমনটা নয়, এমনি নর্মাল যে সমস্ত লাল পটাশগুলি ওষুধের দোকানে পাওয়া যায়, সারের দোকানে পাওয়া যায়, সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আমরা আগেও বললাম যে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু ভীষণ রকম ভাবে সহযোগিতা করে কিন্তু এই লাল পটাশ। আপনি যদি আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছে ফাঙ্গাল ইনফেকশনটা দেখেন বেশি পরিমাণ হচ্ছে, তার মানে মাথায় রাখবেন আপনার কাছে পটাশের অভাবটা কিন্তু প্রচুর পরিমাণে কম রয়েছে, যার ফলে কিন্তু গাছের ইমিউনিটি সিস্টেমটা যথেষ্ট ডাউন রয়েছে। আর তার জন্য আপনি সবসময় যেন পটাশটা যদি সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন গাছে, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমটা খুব ভালো থাকে, আর যার ফলে কিন্তু গাছে চট করে কিন্তু এই সমস্ত ফাঙ্গালের ইনফেকশনগুলি কিন্তু ধরে না। তাই সবসময় চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এই সমস্ত পটাশগুলি রাখার। আর এই পটাশের কিন্তু ভীষণ রকম ভাবে উপকারিতা রয়েছে গাছের জন্য, আর বেশি মাত্রা প্রয়োগ কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই সীমিত পরিমাণ প্রয়োগ করুক, অল্প পরিমাণ প্রয়োগ করুক। এবার আপনি যদি মনে করেন আমি জৈব হারে পটাশ সার প্রয়োগ করবো, তাহলে কিন্তু সেটা পাওয়াটা খুবই মুশকিল। সাধারণত বিভিন্ন ধরনের গাছের ডাল পোড়া, কাঠ কয়লা এবং ছাই থেকে পটাশ পাওয়া যায়। আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের কলার পাতা পুড়িয়ে নিলেও এই পটাশ সার পাওয়া যায়। আবার দেখা যায় কলার খোসা যেগুলি থাকে সেগুলি আমরা খাওয়ার পরে ফেলে দিই, সেগুলিকে শুকিয়ে নিয়ে পেস্ট করে কিন্তু গাছে প্রয়োগ করা যায়। তো অর্গানিক ভাবে আপনি এই সমস্ত পটাশটা পেয়ে যেতে পারেন, কিন্তু সেই সমস্ত পটাশের সোর্সটা খুব সামান্য হওয়ার জন্য সেগুলিকে বারবার করে বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়, এবং তার পরবর্তীতে কিন্তু গাছের অনেকটা ক্ষতিও করে দিতে পারে। তো অর্গানিক ভাবে আপনি প্রয়োগ করতেই পারেন, তবে সেই সমস্ত কিছু পেছনে যে পরিশ্রম আপনাকে দিতে হবে, যে ব্যয় আপনাকে করতে হবে, তার চেয়ে অনেক বেস্ট কিন্তু রাসায়নিক পটাশ। তবে অনেকেই বলে রাসায়নিক পটাশ গাছে অতিরিক্ত ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে লবণ। তবে বিষয়টা এমনটা নয়, আপনার ধারণা হয়তো হতেই পারে, কিন্তু যে সামান্য পরিমাণ আমরা গাছে ব্যবহার করি তাতে মাটির গুণাগুণ খুব একটা যে নষ্ট হবে তেমনটা কোনো কিছু নাই। তাই আপনি যদি আপনার ছাদ বাগানে সবজি খেতে চান বা কোনো কিছু খেতে চান যেগুলি নিজে খাবেন, সেগুলি হয়তো অর্গানিক ভাবে করতে চান, তাহলে সেগুলিতে প্রয়োগ না করাই ভালো। আপনি সেগুলিতে প্রয়োগ করতে চান, যদি আপনি আপনার ছাদ বাগানে ইনডোর বা আউটডোর বা বিভিন্ন ধরনের গার্ডেনিং এ বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রাখতে এবং তার কোয়ালিটি গাছ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। তো কোয়ালিটি গাছ মেনটেন করতে হলে কিন্তু অবশ্যই লাল পটাশ আপনাকে প্রয়োগ করতেই হবে, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, বা যে কোনো গাছ হোক। আপনি যদি সবজিরও যদি কোয়ালিটি ফলন চান তাহলে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো লাল পটাশের এই সমস্ত উপকারিতাগুলি রয়েছে এবং এই সমস্ত গাছে কিন্তু ভীষণ রকম ভাবেই গাছের প্রয়োগে আসে। তাই অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে যদি থাকে আপনি একবার লাল পটাশ নিয়ে আসুন। আপনার গাছ ঝিমিয়ে যাওয়া গাছগুলিতেও যদি আপনি একবার পটাশ সার প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলো কিন্তু সতেজ হয়ে উঠতে পারে। আর গাছের সবুজ আয়ন ধরে রাখা এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার গ্লেজি, এই সমস্ত বিষয় কিন্তু পটাশ ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ ভালো করে। তার মানে এটা নয় যে আমি বাকি খাবারগুলি আর দেবো না, শুধুমাত্র আমি পটাশই প্রয়োগ করে যাবো, তাহলে কিন্তু হবে না। আপনি যদি জল বাগানে প্রচুর ফুল চান তাহলে আপনি পটাশ প্রয়োগ করুন। এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। তো আজকে মোটামুটি পটাশ সার নিয়ে আপনাদের একটা আইডিয়া দিলাম যে কতটা পরিমাণ আপনারা প্রয়োগ করবেন এবং এই পটাশ সার আপনার ছাদ বাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট সে সমস্ত নিয়ে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর মন দিয়ে বাগান করবেন।